الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم बुजुर्गान मोहतरम আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের সাথে রাখেন, ঈমানের সাথে আল্লাহ তাআলা দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। বর্তমানে বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন রকম ফিতনা আসতেছে যা এই ঈমানকে নষ্ট করে দিচ্ছে, বাতিল করে দিচ্ছে। এক মন দুধের মধ্যে যদি কিছু চিনা পড়ে, গরুর পেশাব, সব দুধ বেকার, সব দুধ বেকার। ঠিক আমাদের ঈমানের মধ্যে ঈমান যদি দুধ ধরা হয় তো তার মধ্যে এই চতুর্দিক দিয়ে বিভিন্ন কাফের গোষ্ঠীর পক্ষ থেকে এজেন্ট খাড়া করা হয়েছে, এক এক নামে ফান্ড তারাই দিচ্ছে, কোটি কোটি টাকার ফান্ড তারাই দিচ্ছে। তারা খুব ভালো ভালো কথা বলতেছে, ওর মধ্যে দিয়ে একটু চেনা মিশাই দিচ্ছে, দিলে বাহ্যিক ভাবে আপনি আমি মুসলমান, পয়লা কাতারের মুসলমান, কিন্তু ঈমান হারা। ঈমান সবচেয়ে যেটা বড় সম্পদ, সেটাই নেই। ইদানিং যে ফিতনাটা শুরু হয়েছে, ফিতনা তো একটার পর একটা আসতেছে, ফিতনা একটার পর একটা আসতেছে। এখন যেটা ফিতনাটা আসতেছে সেটা হলো হাদিস অস্বীকার করা, হাদিস অস্বীকার করা। এক লোক বেরোয়েছে, নাম পড়ে তো বোঝাই যায় না হিন্দু না মুসলমান না খ্রিস্টান, সজল রোশন, কি হলো? মুসলমান হলো না হিন্দু হলো না খ্রিস্টান হলো না বৌদ্ধ হলো? দাড়িও নেই, মোছও নেই, সুন্নতি লেবাসও নেই, কিচ্ছু সমানে সমানে হাদিস পড়তেছে, অমুক আয়াত দিয়ে এই হাদিসটা মিথ্যা বোঝা যায়, অথচ এই হাদিসটা বুখারী শরীফে। হাদিসটা কিসের? যেটাকে কোরআনের পরে সবচেয়ে সহিহ কিতাব বলা হয়েছে। কোরআনের উপর তো কিছু হইতে পারে না, কোরআনের সমকক্ষ কিছু হইতে পারে না। যালিকাল কিতাব লা রাইবা ফি। এই ১৫০০ বছর কাফেররা এর মধ্যে চষে বেড়াইছে ভুল বের করার জন্য, কিন্তু আলহামদুলিল্লাহ এর কোন একটা জের জবর নোক্তা পর্যন্ত ভুল বের করতে পারে নাই এবং কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহর কালাম
আল্লাহ এটা হেফাজত করার জন্য ওয়াদা করেছেন। আগে যত কিতাব নাযিল হয়েছে এগুলো তিনি ওয়াদা করেন নাই, অস্থায়ী একটা যুগের জন্য ছিল। কিন্তু কোরআন তা নয়, এটা কিয়ামত তাক যত জিন ইনসান আসবে তাদের পথ প্রদর্শক। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত তাক এই কোরআনকে হেফাজত করবেন, কিয়ামতের আগ দিয়ে এটাকে উঠাই দেবেন। এটা জমিনের জিনিস না, আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলী, আল্লাহ উঠাই নেবেন। এখন দিয়ে রাখছেন আল্লাহর দয়া, আল্লাহর মায়া। কোরআনের বিভিন্ন আয়াতে বলা হয়েছে স্বয়ং রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে আমি আপনার উপরে কোরআন নাযিল করলাম, ইসলামের বিধি বিধান নাযিল করলাম, আপনি এটা প্র্যাকটিক্যালি দেখাই দিবেন। বিভিন্ন আয়াত আসছে, যেমন একটা আয়াত আমি পড়ি, ওয়ানজালনা ইলাইকা যিকরা, এই যিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ যিকির না, এই যিকির মানে কোরআন। এই যিকির মানে ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুজ্জিলা ইলাইহিম। আপনি এটার ব্যাখ্যা দিয়ে দিবেন, এটার প্র্যাকটিক্যাল নমুনা দেখাই দিবেন তাদের উপরে কি নাযিল করা হলো। কোরআনের আয়াত, একটা আয়াত না, আমি ভূমিকাতে আয়াত পড়লাম একই। আল্লাহ বলতে আমার রসুল যে ব্যাখ্যা দেয় কোরআনের যে আয়াত সম্পর্কে যা বলে তোমরা মেনে নাও, ওইটাই কোরআন, ওইটাই কোরআন। আমার রসুল যারা নিষেধ করে তো ছেড়ে দাও, ওইটাই কোরআন, ওইটাই সুন্নাত। তো বিভিন্ন আয়াতে স্বয়ং রব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন যে মৌলিক কথা আমি কোরআনে বলে দিব, এটার প্র্যাকটিক্যাল নমুনা আপনি দেখাই দিবেন। প্র্যাকটিক্যাল নমুনা কি হবে আমি আপনার দিলের মধ্যে ঢালবো, আপনি নিজের পক্ষতে দেখাইবেন না, আপনার দিলে আপনার কলবে আমি দিব, ওইটা আপনি দেখাই দিবেন। কোরআন তো কোনো প্রাণী না যে কোরআন নিজেই একা একা পড়বে আর এটাকে আমাদের সামনে নমুনা দেখাই দিবে যে এইভাবে তোমরা হাত তুলবা, এইভাবে তোমরা রুকু করবা, এইভাবে তোমরা সিজদা করবা। এটা কি কোরআন পারে? কোরআন কি কোনো প্রাণী? কোরআনের হাত পাওয়া আছে? কোরআনের সাথে রসুল পাঠানো হয় কেন? প্রত্যেক যুগে আসমানি কিতাবের সাথে কি আসছে? রসুল আসছে। কেন আসছে? মূল উদ্দেশ্য এটাই, কোরআনের কথাগুলো ব্যাখ্যা কে দিবে? রসুল যদি না আসতো আমরা যার যার মতো ব্যাখ্যা দিতাম। আপনি একরকম বুঝছেন, উনি একরকম বুঝছেন, উনি একরকম বুঝছেন, সবাই দাবি করতো আমি তো কোরআন মানি, তার ব্যাখ্যা অনুযায়ী এই হইতো। আল্লাহর দিন মানা হইতো না, ইসলাম মানা হইতো না, নিজের খেয়াল খুশিকে মানা হইতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে আসমানি কিতাবের সাথে নবী রসুল পাঠিয়েছেন, তারা ওটার ব্যাখ্যা দিয়েছে, ওটার নমুনা পেশ করছে।
এটা কোরআন বলতেছে, এটা হাদিস বলতেছে, হাদিস এই কথা বলতেছে। অন্তিম মুহূর্তে আল্লাহর হাবিব বলে গেলেন, অন্তিম মুহূর্তে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলি। আমি চলে যাচ্ছি দুনিয়ার থেকে, তোমাদের জন্য দুটা জিনিস রেখে যাচ্ছি। এই দুই জিনিস যদি ধরে থাকো, কোন শক্তি নেই তোমাদেরকে পথভ্রষ্ট করবে, কোন শক্তি নেই। আল্লাহর হাবিব জোর দিয়ে বলে গেছেন, লান তাদিল্লু। লান এটা গুরুত্ব দেওয়ার জন্য, কথাকে শক্তিশালী করার জন্য ব্যবহার হয়, কেউ গোমরাহ করতে পারবে না। কি সে দুটা জিনিস? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া সুন্নাতু রাসূলিহি, তার রাসূলের সুন্নত, যেটা আল্লাহর কিতাবের ব্যাখ্যা, আল্লাহর কিতাবের নমুনা। কোরআনও বলতেছে যে আল্লাহর হাবিব ব্যাখ্যা দিবে, হাদিসও তাই বলতেছে যে হাদিস কোরআনের ব্যাখ্যা। হাদিস বাদ দিলে আর কোরআন বুঝে আসবে না। হাদিস বুঝে বাদ দিলে কোরআনের আয়াত অস্পষ্ট হয়ে যাবে। এমনকি পৃথিবীতে 4টা মাযহাব চালু আছে, চারো মাযহাবের আকীদা বিশ্বাস, আকীদা বিশ্বাস একদম সেম সেম, অক্ষর অক্ষরে মিল আছে। চারো মাযহাবের ঈমান আকীদা এক। পার্থক্য কোথায়? আমলের মধ্যে মাযহাবগত কিছু পার্থক্য আছে। কেউ কাঁধ বরাবর হাত তোলে, কেউ কান বরাবর তোলে। আমরা নাভির নিচে হাত বাঁধি, শাফি মাযহাবে নাভির উপরে বাঁধে। হাদিস সবার আছে, প্রত্যেক ইমামের হাদিস গ্রহণ করার ফর্মুলা আছে, তার ফর্মুলা অনুযায়ী তিনি সেই হাদিসটা গ্রহণ করছেন। আমাদের ইমাম সাহেব ফর্মুলা ছিল, হাদিস তো অনেক রকম, কারণ ইসলাম তো একদিনে কমপ্লিট হয় নাই, আস্তে আস্তে কমপ্লিট হয়েছে। আস্তে আস্তে কমপ্লিট হইতে গিয়ে হাদিস এক ব্যাপারে অনেকগুলো হয়ে গেছে। এখন কোনটা নেবেন? প্রত্যেকটার সাথে তো তারিখ লেখা নেই। আমাদের ইমাম সাহেবের মূল নীতি হলো, আমি দেখবো যে হাদিসটা কোরআনের কোন আয়াতের সাথে মিল হয়ে যায়, আমি ওটা নেব, অন্যটা নেব না। হাদিস মানে আল্লাহ রাসূলের কথা, সহিহ কথা, বুখারীর কথা, কিন্তু তিনি নেবেন না। ইমাম মালিক রাহমাতুল্লাহ উনি হাদিস নেওয়ার মূল নীতি গ্রহণ করছেন মদিনাবাসীর আমল। মদিনাবাসীরা যে আমল করে, এটা কোন হাদিসের সাথে মেলে, উনি সেটা গ্রহণ করছেন। হইতে পারে সেটা তুলনামূলক একটু যায়েফ, তার থেকেও সহিহ হাদিস আছে। উনি যেটা নিচ্ছেন, উনি নিজেও হাদিসের কিতাব লিখছেন, কিন্তু কোনটা বেশি সহিহ ওইটা নেন নাই। উনি নিচ্ছেন যে হাদিসটা মদিনাবাসীর আমলের সাথে মিল খায়, উনি ওটা নিচ্ছেন। ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি, ওনার ফর্মুলা ছিল
বর্ণনা সূত্রের দিক দিয়ে, বর্ণনা সূত্র যাকে আরবিতে বলে সনদ, আমাদের থেকে নবীজি পর্যন্ত লোক আছে। আমি গুনে দেখছি, আমার থেকে নিয়ে নবীজি পর্যন্ত 27 জন হয়। কয়জন? আমি কার কাছে পড়ছি, তিনি কার কাছে পড়ছেন, তিনি কার কাছে পড়ছেন, এইভাবে যাইতে যাইতে যিনি সরাসরি রাসূল থেকে শুনছেন সাহাবী, এই পর্যন্ত 27 জন হয়েছে। 1400 বছরে 28 জন হইলে ভালো হয়তো মনে হয়। এক একজন 50 বছর করে পড়াইছে। যাই হোক, 27 জন। তো এই যে বর্ণনা সূত্র, যে বর্ণনা সূত্রের ভিতরে লোকগুলো খুবই মজবুত এলেম কালামের দিক দিয়ে, তাকওয়া পরহেজগারের দিক দিয়ে, ওই হাদিসটা সবচেয়ে সহিহ হয়। বর্ণনা সূত্রের লোকগুলো যে হাদিসে খুবই বড় আলেম, ফকিহ, আমলদার, তাকওয়াওয়ালা, প্রত্যেকটা ব্যক্তি যদি এরকম হয়, এরকম 5টা স্টেজ আছে। বর্ণনা সূত্রের যে লোকগুলো, তাদেরকে 5 ভাগে ভাগ করা হয়েছে। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, উনি যেটা নিজের উপরে বাধ্যতামূলক করে নিছেন, আমি শুধু ওই হাদিসগুলো আনবো যে হাদিসের প্রত্যেকটা বর্ণনাকারী প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর না, তৃতীয় শ্রেণীর না, কোন শ্রেণীর, অর্থাৎ হাদিস খুব মজবুত। তো ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার হাদিস গ্রহণ করার ফর্মুলা হলো যে হাদিসটা সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে শক্তিশালী, উনি ওটা গ্রহণ করেছেন, ওটা ওনার মাযহাব। আমাদের ইমাম সাহেব কিন্তু এটা করেন না। উনি হলো কোরআনের সাথে কোনটা মেলে, কোরআনের সাথে কোনটা মেলে এটা। অনেক হাদিস দেখা গেছে বর্ণনা সূত্রের দিক দিয়ে কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই, খুব শক্ত, কিন্তু তালাশ করে দেখা গেল ওই হাদিসটা রহিত হয়ে গেছে। কি হয়ে গেছে? ওর পরে আরো হাদিস আসছে, তাহলে সাবি সাহেবের মুশকিল হয়ে যাবে। উনি নিশ্চয় সবচেয়ে মজবুতটা, ঠিক আছে, মজবুতটা পাওয়া গেছে, কিন্তু সেটা কি হয়ে গেছে? একবার নবীজি ঘোড়ার থেকে পড়ে গেলেন, পায়ে ব্যথা পাইলেন, 1 মাসের মতো মসজিদে আসতে পারেন নাই, দোতলায় নামাজ পড়ছেন। আমাদের দোতলা না, ওই যুগের দোতলা, খেজুর গাছ ফেড়ে ওটা এমনি দিয়ে রাখছে, দিয়ে উপরে মাটি দিয়ে দিচ্ছে। খেজুর গাছ ফেড়ে ভীম যেমনি দেওয়া, এই ভীমের মতো দেওয়া, আর ফাঁক করে কি দেওয়া, এই হলো দোতলা। এখানে 1 মাস ছিলেন। কিছু সাহাবায়ে কেরাম দেখা করতে গেছেন, তো তারা নবীজির সাথে নামাজ পড়ছে। তো নবীজি তো দাঁড়াইতে পারেন না, উনি বসে পড়াইতেছিলেন। ওই সাহাবায়ে কেরাম তারা দাঁড়ায় পড়তেছিল, কিন্তু নবীজি নামাজের মধ্যে পিছনে ইশারা করলেন, সিট ডাউন, তোমরা বসে যাও, বসে যাও। পরে নামাজের পরে বললেন, দেখো ইমাম কেন বানানো হয়? ইমাম বানানো হয়
তাকে অনুসরণ করার জন্য। কাজে তোমার ইমাম যদি বসে নামাজ পড়ায়, তোমরা বসে নামাজ পড়বা। এই হাদিসটা প্রথম শ্রেণীর সহি হাদিস, বুখারী শরীফে আসছে, এবং একবার দুইবার না 8-10 বার এই হাদিসটা আসছে। এক এক জায়গায় এক এক মসলা, হাদিস একটা, এখানে একটা মাসআলা সাবেত করছে, ওখানে আর একটা মাসলা প্রমাণ করছে। এক এক হাদিসে অনেক মাসলা থাকে, ওটা সাবেত করার জন্য, প্রমাণ করার জন্য 8-10 জায়গায় নিয়ে গেছে হাদিস এটা। অথচ এই হাদিসটা রহিত হয়ে গেছে। নবীজি বুধবার রাত্রে অসুস্থ হয়ে গেলেন, আর মসজিদে যেতে পারলেন না। আবু বকর সিদ্দিককে কি বানাই দিলেন? ইমাম বানাই দিলেন। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, 5 দিন তাকে ইমাম বানাইলেন। হ্যাঁ, ওই ইমাম বানানো মানে ইঙ্গিত আছে আমার পরে ইনি কি হবে? খলিফা হবে। মসজিদের ইমামকে বলে ছোট ইমাম, ছোট ইমামতি। দেশ পরিচালনাকে বলা হয় বড় ইমামতি। ছোট ইমামতিতে যেহেতু মহিলাদের কোনো অধিকার নেই, মহিলাদের অনেক অধিকার দেওয়া হয়েছে যেগুলো পুরুষদেরকে দেওয়া হয়নি, আবার পুরুষদেরকে অধিকার দেওয়া হয়েছে কিছু, মহিলাদেরকে দেওয়া হয়নি। সমান অধিকার বলতে কিছু ইসলাম স্বীকার করে না, অধিকার দিছে। মায়ের হক বাপের থেকে 3 গুণ বেশি। আমি সামনে বলবো এই বিষয়। মহিলাদেরকে নিয়ে নারী মুক্তির নামে, নারী স্বাধীনতার নামে কি ধোঁকাবাজি করতেছে পশ্চিমারা, কত বড় ধোঁকা। সমাজের অর্ধেক লোকরে বেকার রেখে দেশের উন্নতি করা যায় না। ওই অর্ধেক লোক বেকার বয়ে রয়েছে। আপনার ঘরটা সামলায় কে? আপনার ঘরটা কে সামলায়? কি বেকার নাকি? সে বেকার বসে রয়েছে, তারা টাইনে মাঠে না আনলে দেশের উন্নতি হবে না। এই কথাটা কখন খাটতো? যদি সমস্ত পুরুষকে আপনি কাজে লাগাইতেন, তারপরও অনেক জায়গা খালি রয়ে গেছে, যেন ওয়ার্কার পাওয়া যাইতেছে না, তাহলে নয় বুঝতাম। তখনও শরিয়ত অনুমোদন করতো না। একটা কথা ছিল যে ওয়ার্কার নেই, আমাদের দেশে এত মিল ফ্যাক্টরি, কিন্তু ওয়ার্কার নেই। উৎপাদন বাড়বে কেমনে, উপার্জন হবে কেমনে, এটা কথা খাটতো। সমস্ত পুরুষকে কাজে লাগাইতে হবে। তারপর নারী নিয়ে চিন্তা। আপনি কি পুরুষকে কাজে লাগাইছেন? নারীর ক্ষমতায়ন করে খুব বাহাবা উড়াইতেছেন। নারীর ক্ষমতায়ন, এতে আমাদের পারিবারিক বন্ধন নষ্ট হয়ে যেতেছে, সাংসারিক জীবন ধ্বংস হয়ে যেতেছে। নারীকে বাইরে আনার কারণে জিনা ব্যভিচার বেড়ে যেতেছে, তালাক হয়ে যেতেছে, জীবন ধ্বংস হয়ে যেতেছে। কি করবেন উপার্জন দিয়ে? টাকা খাওয়া যায় না টাকা পড়া যায়? টাকা খাওয়া যায় না পড়া যায়? টাকা বাড়াইলেন, আপনার সুখ শান্তি নষ্ট হয়ে গেল, পারিবারিক জীবন ধ্বংস হয়ে গেল। তো বলতেছিলাম, আমাদের ইমাম ওই সহিহ হাদিস নিতে যান নাই কেন? অনেক সহিহ হাদিস কি হয়ে গেছে। তো নবীজি যে 5 দিন অসুস্থ ছিল, আবু বকর সিদ্দিক নামাজ পড়াইলো। এর মধ্যে একদিন শনিবার জোহরের সময় নবীজি আসছিলেন 2 জনের কান্দে ভর দিয়ে।
জোহরের নামাজ পড়াইছিলেন, তখন নবীজি বসা ছিলেন, আর পিছনে যত সাহাবী কি ছিল, দাঁড়ানো ছিল। ওই যে একটা কথা বলছিলেন, তোমার ইমাম বসে পড়াইলে তোমরা বসে পড়বা, ওটা মাঝে কি হয়ে গেছে, বুখারীর হাদিস, সহিহ হাদিস 8-10 বার আসছে বুখারী শরীফে। শাফি মাযহাবে এটাই নেওয়ার দরকার, কিন্তু এটা তো রহিত হয়ে গেছে। সহিহ হলে লাভটা কি হলো? হাদিস সহিহ, কথা সত্য, কিন্তু রহিত হয়ে গেছে। এই জন্য আমাদের ইমামের ফর্মুলা সবচেয়ে সুন্দর, সবচেয়ে মজবুত। এই যে 4টে মাযহাব দুনিয়াতে চালু আছে, 4 মাযহাবের ইমাম একথা বলে দিছে, লাউলা সুন্নাহ মা ফাহিমা আহাদুম মিনাল কুরআন। আমাদের সামনে যে হাদিস না থাকতো, সুন্নাহ মানে হাদিস, হাদিস মানে সুন্নাহ, এই সুন্নাহ যদি না থাকতো আমরা কেউ কোরআন বুঝতাম না। আমাদের সামনে সুন্নত না থাকলে কোরআন বুঝতাম না, কারণ কোরআন মূল নীতি বয়ান করে, কোরআন ব্যাখ্যা দেয় না। কোরআন বলতে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, কয়েক কায়েম করবেন, তা কোরআনে নেই। কোন ওয়াক্তে কত রাকাত পড়বেন, রুকু সিজদা কেমনে করবেন, কোন ব্যাখ্যা নেই, কোরআনে ব্যাখ্যা নেই, সব ব্যাখ্যা দিচ্ছে। কোরআনে বলতে হজ করো, রোজা রাখো, যাকাত দাও, কোরআনে ব্যাখ্যা নেই। কোন কোন মালে যাকাত দিবেন, কত পার্সেন্ট যাকাত দিবেন, তো কোরআনে নেই। আল্লাহ হাবিব বলে দিচ্ছেন। হাদিস বাদ দিলে কোরআনের কিছুই বোঝা যাবে না। 4 ইমাম বলতে বাধ্য হয়েছেন, হাদিস আমাদের সামনে না থাকলে আমরা কোরআন বুঝতাম না, মানতেই হবে। ও না আমল করাই সম্ভব না, হাদিস বাদ দিলে। হাদিস কোরআনের ব্যাখ্যা। এই যার কথা বললাম, নতুন বের হয়েছে, নতুন গজাইছে বইপড়, সজাল রসুন। এই রসুন সাহেব কি কইতেছে, উনি বলতেছে আলেম ওলামাদের নামাজ শিখাই দিতে, এই নামাজের কোন অস্তিত্ব কোরআনে পাওয়া যায় না। কোরআনে কোথায় পাবো অস্তিত্ব? অস্তিত্ব তো রাসূলুল্লাহ শিখাইছে, হাদিসে আছে। সে কোরআনে অস্তিত্ব খুঁজতে গেছে, যে এই নামাজে অস্বীকার করে দিচ্ছে। হে কি নামাজ বয়ান করছে আমি এখনো জানতে পারি নাই, ও একটা নামাজ বয়ান করছে, বুঝছেন না? হয়তো চেয়ারে বসে কতক্ষণ ধ্যান করবেন, কোয়ান্টামে ধ্যান করে না, ওরকম একটা কিছু হবে। কোয়ান্টামে ধ্যান করে, ওরকম একটা কিছু সে বলবে। উজুও লাগবে না, কিছু লাগবে না, চেয়ারে বসে থাকবেন। তো সে যেহেতু হাদিস বাদ দিছে, সে আমরা যে নামাজ পড়ি দেখি বাদশাহ আকবরের সময় চালু হয়েছে না আল্লাহ রসুল পড়ে গেছে, সেখান থেকে ধারাবাহিক চলে আসছে, কোনো গ্যাপ নেই, কোনো গ্যাপ নেই। কোনো পরিবর্তন করলে আপনি মানাইতে পারবেন না। নামাজের মধ্যে কোনো পরিবর্তন যদি আপনি করেন, আপনার ইমাম সাহেব মাগরিবের নামাজ 2 রাকাত পড়াই দিল বা 4 রাকাত পড়াই দিল, কোন মুসল্লি মানবে? 1 রাকাত বেশি পড়াইতে সমস্যা কি? আল্লাহর জন্যই তো পড়াইছে, মানবেন? ইমাম সাহেব যতই বলেন মুসল্লিগণ, এটা কিন্তু আমি শয়তানের জন্য পড়ি নাই, আল্লাহর জন্য পড়ছি আমি। আপনারা খুশি হয়ে যাবেন, যাক আল্লাহর জন্য 4 রাকাত পড়ছি। আল্লাহ আপনারা কইছে 4 রাকাত পড়তে, মাগরিবে 4 রাকাত পড়তে কইছে। কোন পরিবর্তন কোন যুগে কেউ মানবে না।
সুন্নত লাগবেই। এই সুন্নতের অধিকাংশই দেখার সাথে সম্পর্ক, প্র্যাকটিক্যাল ভাবে দেখার সাথে সম্পর্ক। মৌখিক কইলে হয় না। আমি বললাম এইভাবে রুকু করবেন, মাথা পিঠ কোমর সমান থাকবে, হাত সোজা থাকবে, আঙ্গুল ফাঁকা থাকবে, এইভাবে রুকু করবেন, এতে কিন্তু হয় না। আপনাকে ওটা দেখাইও দিতে হবে, আপনারটা দেখতে হবে। আমি দেখাইও দিব আর আপনারটা দেখবো, তখন ওই সুন্নত গুলো আপনার ভিতরে আসবে। আল্লাহর হাবিব যে নামাজ শিখিয়ে দিয়ে গেছে সাহাবায়ে কেরামকে, ওই নামাজ তখন হবে। এই মেহনতটা প্র্যাকটিক্যাল দেখাই দেওয়া। ওয়াজ মাহফিল তো হইতেছে, মোড়ে মোড়ে ওয়াজ মাহফিল হইতেছে। আগে অনুমতি লাগতো না, এখন হিন্দু ওসির কাছ থেকে অনুমতি নিতে হয়। আমরা মাহফিল করবো কিনা হিন্দু ওসির কাছ থেকে অনুমতি নিতে হয়। আর কয়েকদিন কি নামাজের অনুমতি লাগবে কিনা আল্লাহ ভালো জানে। এমন সব অবস্থা হইতেছে। নারীর ক্ষমতায়ন, বিশ্ব প্রশংসা করতেছে খুব। আরে এত নারীর ক্ষমতায়ন করছে, দুনিয়াতে কেউ পারে নাই। আপনাকে বুঝতে হবে, কাফেররা যখন আপনার প্রশংসা করবে তার অর্থ আপনি ইসলামের ক্ষতি করছেন। কিন্তু আমাদের নেতারা তা বুঝতেছে না, ইসলামের ক্ষতি করার কারণে কাফেররা আমাদেরকে পাম দিচ্ছে, বুঝতেছে না। তারা আরো বলতেছে, মহিলাদেরকে আরো নামাই দিচ্ছে। আজ পর্যন্ত বাংলাদেশে মহিলা প্রেসিডেন্ট হয় নাই, এটারও ব্যবস্থা হয়ে গেছে। স্পিকার যেহেতু মহিলা, ভবিষ্যতে যে কোনো সময় প্রেসিডেন্ট কি হবে? মহিলা হবে। বাচ্চা দেবে না প্রেসিডেন্ট গিরি করবে? তার দায়িত্ব তো 10 দিন হায়েস পালন করা, প্রত্যেক মাসে বাচ্চা দেওয়া, বাচ্চার দুধ খাওয়ানো, বাচ্চাকে তালিম দেওয়া, স্বামীর সেবা, এইগুলো করবে না বঙ্গভবনে বসে প্রেসিডেন্ট গিরি করবে? দেমাগ খারাপ, দেমাগ। কাফেরদের কথায় আমরা ফুলতে থাকি, আমাদের বিরাট প্রশংসা করছে। কেন করছে? ইসলামের গোড়া কাটতে পারছো বলে প্রশংসা করা হয়েছে তোমার। নাউযুবিল্লাহ। শেষ কথা এটাই, যেরকম সুন্নত গুলো প্র্যাকটিক্যাল শিক্ষার সাথে সম্পর্ক। নবীজি নিজে প্র্যাকটিক্যাল শিক্ষা দিচ্ছেন, হাওয়াই কথা বলেন নাই। নবীজিকে কে শিখাইছে? আল্লাহ আসমান থেকে জিবরাইলকে পাঠাইছে। জিবরাইল নিজে উযু করে নবীজিকে উযু শিখাইছে। জিবরাইল নিজে নামাজ পড়ে নবীজিকে নামাজ শিখাইছে। প্র্যাকটিক্যাল। এই প্র্যাকটিক্যাল মেহনতটা কিন্তু তেমন কেউ করতেছে না। আজ মাহফিলে বক্তৃতা দিচ্ছে, হাসাইতেছে, কাঁদাইতেছে, কত রকম কিসা কাহিনী, বিলকিসের কিসা, অমুক কিসা, ইসাবেলার কিসা, এইসব বলে। কিন্তু ওখানে আপনার রুকুও সহি হইতেছে না, সিজদাও সহি হইতেছে না, হাত বান্ধাও সহি হইতেছে না। সারা রাত ওয়াজ শুনলেন, নামাজের কোন একটা পাঠ সহি হয়নি। এই সহি করার জন্য যে মেহনত চালু হয়েছে, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, যার নাম জানে না এরকম মুসলমান মনে হয় নেই। তিনি একটা অরাজনৈতিক মেহনত চালু করে গেছিলেন এই সুন্নত গুলো প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়ার জন্য। সালাম কেমনে দিবেন? আমাদের তো সালাম গলত, সালামের জবাব গলত, মুসাফা গলত। মুসাফার নামে হ্যান্ডশেক করি আমরা। মোয়াল্লাকা কোলাকুলি গলত, খানা খাওয়ার তরিকা জানি না।
এইগুলো প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়ার জন্য তিনি একটা সংস্থা করে গেছিলেন, মজলিসে দাওয়াতুল হক। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের বহু আলেম এই মেহনতটা করতেছে। আমি নিজেও এই মেহনতের সাথে জড়িত। সম্পূর্ণ অরাজনৈতিক, রাজনীতির সাথে এর কোনো সম্পর্ক নেই। তো প্রত্যেক থানায় থানায় এর মার্কাজ আছে, মেহনত হয়। এটাকে বলা হয় হোলসেল মার্কেট, আর তবলিগকে বলা হয় খুচরা মার্কেট। হোলসেল মার্কেট থেকে নেবেন, ওখান থেকে বিক্রি করবেন। যদি আপনি এখানে না আসেন দাওয়াতুল হক, মজলিসে দাওয়াতুল হক, তা আপনার কাছে তো মালই নেই। তা আপনি খুচরা মার্কেটে কি বেচবেন? খালি ঝুড়ি নিয়ে বসে থাকবেন, ঝুড়িতে মাল তো নেই। প্রত্যেক থানায় মেহনত হয়, আর বছরে একবার এটার প্রধান কেন্দ্র হলো মাওলানা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম, আমার মুরব্বী, যাত্রাবাড়ি মাদ্রাসার প্রিন্সিপাল। এই যাত্রাবাড়ি মাদ্রাসা হলো এই দাওয়াতুল হকের কেন্দ্র। এখানে বছরে একবার হয়, মাহফিল হয়, বছরে একবার। এই মাহফিলটা আগামীকাল। কবে? সকাল 9টা থেকে ধরেন ঈশা পর্যন্ত, সকাল 9টা থেকে ঈশা পর্যন্ত। আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা দুনিয়ার কামকাজকে একটু এদিক ওদিক করে, আগ পাস করে এখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করেন। ওখানে বেশিরভাগ আলেম ওলামাই আসে, তাদের সাথে কিছুক্ষণ আপনি বসতে পারলেন, এটা তো ছবি হয়ে গেল। এই দুনিয়ার কেউ ছবি করবে না, অন্তত ক্যামেরাম্যান ঢুকতে দেবে না। ইরশাদ একবার ঢুকতে চাইছিল ক্যামেরা নিয়ে, তখন উনি ছিলেন টেকাটুলি, উনি ইরশাদকে ঢুকতে দেয়নি। উনি প্রেসিডেন্টকে টেকাটুলি মসজিদে ঢুকতে দেয় নাই। ক্যামেরা নিয়ে আসছে কেন? ছবি তোলা হারাম। প্রেসিডেন্টকে ঢুকতে দেয় নাই। তার নাম মাওলানা মাহমুদুল হাসান। আর ওখানে ফেরেশতারা ছবি নিবে, তারা আপনি আলেম ওলামার সাথে বসে আছেন, এটা আল্লাহর কাছে পেশ করবে, এটা হাসরের ময়দানে পেশ করবে। আল জাজিরা 1 ঘন্টা ছবি দেখাইছে, আমরা পাগল হয়ে গেছি। 1 ঘন্টা ছবি দেখেছি, আমাদের গলা শুকায় গেছে, শেষ। কিন্তু আল্লাহ তো হাসরের ময়দানে 1 ঘন্টা দেখাবেন না, আপনার পুরা জিন্দেগি ছবি দেখাইবেন। এটার কি উত্তর হবে? এই উত্তরটা শিখার জন্যই দেখতে বলা হইতেছে। এটার উত্তর কি হবে? আল্লাহ পুরা লাইভ দেখাইবে, তুমি এই করে আসছো, আমি তোমাকে এত নিয়ামত দিছি, তুমি এই করে আসছো, কৈফিয়ত দাও। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।